হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা গ্রামের বাড়ি যাচ্ছিলাম। আমাদের গ্রামের বাড়ি যাওয়ার পথে তিস্তা নদী পার হতে হয়। তিস্তা নদীর আশেপাশে প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর ছিল, তা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখুন তিস্তা নদীর আশেপাশে প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর। বর্ষায় পানি উঠেছিল নদীতে, এর চাইতেও অনেক বেশি পানি ওঠে, তখন আরও বেশি দেখতে সুন্দর লাগে। আসলে আমরা গ্রামের বাড়ি যেতে যেতে রাত হয়ে গিয়েছিল, তাই তেমন কোনো ভিডিও করা হয়নি। আমরা আমাদের গ্রামের আশেপাশেই চলে এসেছিলাম। বাজার থেকে আমরা আমাদের বাড়ি যাওয়ার জন্য একটি ভ্যান রিজার্ভ করেছিলাম। আসলে ভ্যানে করে গেলে রাতের বাতাসটা গায়ে লাগে, খুব ভালো লাগে। যেহেতু এত দূর রাস্তা আমরা বাসে করে জার্নি করে এসেছিলাম, তাই খুব অস্বস্তি লাগছিল। কিন্তু ভ্যানে ওঠার পর বাতাস গায়ে লাগার কারণে খুব ভালো লাগছিল। গ্রামের রাস্তায় দিনের বেলা ঘুরে বেড়াতে যেমন ভালো লাগে, রাতের বেলাতে ঠিক অন্যরকম ভালো লাগা কাজ করে। দিনের বেলা যখন ঘুরে বেড়াই তখন চারদিকে সবুজ আর সবুজ, দেখলেই চোখ জুড়িয়ে যায়। আর রাতের বেলার স্নিগ্ধ বাতাস গায়ে লাগলে অন্যরকম ভালো লাগা কাজ করে। ভ্যানে চড়ে রাতে স্নিগ্ধ বাতাস গায়ে লাগাতে লাগাতে আমরা আসলে 10টার দিকে গ্রামের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। পরের দিন সকালবেলা আমরা কাঁচা কাঁঠালের তরকারি রান্না করব, তাই কাঁচা কাঁঠাল কেটে বেছে নিয়েছিলাম। যেহেতু অনেকগুলো কাঁঠাল ছিল, তাই গরু মাংস নিয়ে নিয়েছিলাম এখানে প্রায় 1.5 কেজির মতো। মাংস রান্না করতে যে সকল উপকরণ লাগে, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেজপাতা, গরম মশলা সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালোভাবে এখানে আমি কষিয়ে নিয়েছিলাম। তারপর কেটে রাখা কাঁঠালগুলো দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর আমি আরেক পাত্রে পানি গরম করতে দিয়েছিলাম। ভালোভাবে কাঁঠাল এবং মাংস কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আসলে রান্নাটা এক এক এলাকায় এক এক রকম। আপনাদের এলাকায় হয়তো একভাবে রান্না করে, আমার দাদার বাড়িতে একভাবে রান্না করে। এলাকা ভেদে রান্নার ধরন আলাদা হয়। এই যে দেখতে পাচ্ছেন আম্মু পানি দিয়ে দিচ্ছিল। আমরা আসলে এই রান্নাটা পিটুলি দিয়ে করব। আমার দাদার বাড়িতে বলে পিটুলি। পিটুলি বলতে আসলে এখানে চালের গুঁড়া পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে তরকারিতে দিয়ে তরকারিটা ঘন হয়ে আসলে নামিয়ে নেয়, এটাকে এখানে পিটুলি বলে। দেখতে পাচ্ছেন আমার আপা পরিমাণ মতো চালের গুঁড়া নিয়েছে এবং পানি দিয়ে ভালোভাবে চালের গুঁড়াটা গুলিয়ে নিচ্ছে, যাতে কোনো দলা না থাকে। চালের গুঁড়া যদি দলা পাকিয়ে যায় তাহলে আসলে খেতে ভালো লাগবে না, তাই আপা ভালোভাবে চালের গুঁড়া গুলিয়ে নিচ্ছিল। তরকারি যখন ভালোভাবে দেখতে পাচ্ছেন এভাবে বলক আসবে, তারপর গুলিয়ে রাখা চালের গুঁড়া এই তরকারির মধ্যে দিয়ে অনবরত নাড়তে হবে, যাতে চালের গুঁড়া দলা পাকিয়ে না যায়। দেখতে পাচ্ছেন আপা নাড়ছে। আপা যে বাটিতে চালের গুঁড়া গুলিয়ে নিয়েছিল সেই বাটিতে হালকা একটু পানি দিয়ে সেই পানিটাও তরকারিতে দিয়ে দিবে, দিয়ে আবার কিছুক্ষণ নাড়বে। এই তরকারিতে চালের গুঁড়া দেওয়ার পর থেকে কন্টিনিউয়াসলি তরকারি নাড়তে হবে, নয়তো কিন্তু তরকারি নিচে লেগে যাবে, খেতে ভালো লাগবে না। তাই চালের গুঁড়া দেওয়ার পর বারবার একটু পরপর নাড়তে হবে। এরপর আমি অন্য চুলায় পেঁয়াজ তেজপাতা হালকা লাল করে নিচ্ছিলাম, কাঁঠালের তরকারিতে বাগার দিব তাই। এই যে কাঁঠালের তরকারিতে আমি এখন বাগার দিয়ে দিচ্ছি। এই তরকারি রান্নাটা আসলে খুব সহজ, যে যেভাবে রান্না করতে চায় সেভাবেই পারবে। কেউ যদি মেলনি দিতে না চায়, মানে পিটুলি দিতে না চায়, সে নাই দিতে পারে, এটা যার যার ব্যক্তিগত বিষয়। তারপর তেলানি দেওয়ার পর আমি তরকারিতে পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়া এবং অল্প একটু ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। তরকারিটা আসলে খেতে খুব মজা ছিল। আমি এভাবে প্রথম রান্না করেছিলাম, কারণ দাদার বাড়িতে সবাই বলতেছিল
যে পিটুলি দিয়ে রান্না করলে খুব মজা লাগে, আসলেই মজা লাগে। দেখতে পাচ্ছেন আম্মু নাড়াচাড়া করছিল শেষের দিকে। এই দেখুন আমার তরকারি কালারটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু একটু হালকা পানি পানি থাকতেই, বেশি ঘন হয়ে যাওয়ার আগেই তরকারিটা নামিয়ে নেবেন, কারণ আর বেশিক্ষণ থাকলে অনেক বেশি ঘন হয়ে যাবে, তারপর খেতে ভালো লাগবে না। আমাকে কাঁঠাল কাটতে আমার চাচিরা সাহায্য করেছিল, তাই আমার চাচিদের জন্য এবং ভাবিদের জন্য বাটিতে করে আম্মু সবার বাড়ি বাড়ি দিয়ে আসছিল। যে কোনো জিনিস গ্রামে গেলে সবাই মিলে খেলে এর মজাই আলাদা। সেদিন ভাতের সাথে বেগুন ভাজি করেছিলাম আর অল্প একটু গরুর মাংস ভুনা করেছিলাম। সবাইকে দেওয়ার পর আমাদের বাসায় কাঁঠালের তরকারি এতটুকুই ছিল, যেটা আমরা বাসার 5 জন মিলে খুব অনায়াসে খেতে পেরেছি। সবাই মিলে খাওয়ার আনন্দই আলাদা। আমি আমার আব্বুর জন্য এখন ভাত বেড়ে দিব। আব্বুর নাকি খুব খিদা পেয়েছিল, তাই আব্বু আগে খেয়ে ফেলবে। যেহেতু বয়স্ক মানুষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।